সন্ত্রাসী বাহিনী ছিল, প্রতিটা সেক্টরে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গুন্ডা দিয়ে সে পরিচালনা করত। প্রত্যেকটা অঞ্চল সে প্রত্যেকটা ওয়ার্ড সহকারে কাউন্সিলরদেরকে পর্যন্ত সে তাদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। সেই বাহার কি করে নাই আমাদের এই কুমিল্লা শহরে? সে ছিল একটা রয়্যাল এজেন্ট। সে এমন কোনো জিনিস নাই সে মার্কেট করেছে তার মেয়ের নামে। সর্বশেষ করতে করতে এত নিচে নামছে, মেয়েটাকে দিয়ে সে ব্যবসার মতো নামিয়ে দিয়েছে, সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও তাকে করলো, করার পরে মান সম্মান নষ্ট করে কুমিল্লা থেকে বিতাড়িত হলো। হওয়ার সময় একবারে সব কিছু ক্লিন করে বের হইতে হলো। এরকম বাংলাদেশ আমরা চাই না। সে তার আতঙ্কে তার কারণে অন্য কোনো এমপি কুমিল্লা শহরে ঢুকতে পারতো না, তার গুন্ডামির কারণে। তার এই গুন্ডামির কারণে কেউ এসে ঢুকতে পারতো না। কত বড় ধোঁকাবাজি হলে সে বারবার গর্ব করে বলতো আমি বাহার, শ্যাডো বাহার, আমি এই কুমিল্লা শহরের সব কিছু। এই বাহার আজকের পরিণতি দেখেন। তার যত বাড়িঘর আছে, তার যে ব্যাংক ব্যালেন্সের অবৈধ সম্পদগুলো আছে সবগুলো বাজেয়াপ্ত করে এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের মাঝে বিলিয়ে দেন, তাদেরকে দিতেন। এবং কুমিল্লা শহরে আমি যতটুকু জানি অনেক সাংবাদিক তার দ্বারা নির্যাতিত, অনেক মানুষ নির্যাতিত। এই নির্যাতিতকে খুঁজে খুঁজে তার দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করার ব্যবস্থা করে দেন। সেই টাউন হল সুপার মার্কেটটাকে নিজের নামে করে দিয়েছে, এটা বাহার মার্কেট। এক নামে সবাই চিনত বাহার মার্কেট। কিন্তু এই বাহার মার্কেট থেকে মানে এখন বর্তমানে যেটা টাউন হল সুপার মার্কেট, আগেও ছিল টাউন সুপার মার্কেট, তার অত্যাচারের কারণে মানুষ বলতে পারত, তার ভয় বলতে পারতো না। এই টাউন হল সুপার মার্কেটটা সে দখল করে সে দিত টাউন হল কর্তৃপক্ষ 70,000 60,000, কোনো সময় দিছেও না, এমন রেকর্ড আছে। এই টাউন হল সুপার মার্কেটটা সে এখন বর্তমানে অ্যাডহক কমিটির রিপোর্ট অনুযায়ী, জেলা পরিষদের রিপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ 6 লক্ষ টাকা প্রতি মাসে টাউন হল সুপার মার্কেট টাউন হল কর্তৃপক্ষ পাচ্ছে। তো দেখেন তার কোন জায়গাতে তার ইয়া ছিল না, গুন্ডামি ছিল না। তারপর দেখেন আপনি সোনালী স্কোয়ার, সে কত বড় মানে কত ব্রেনি একজন খেলোয়াড়। সোনালী স্কোয়ারটা সে দখল করলো, দখল করে সে জায়গাটা নিল, নেওয়ার পর এটাতে ফ্ল্যাট বানালো, দোকান করলো, এগুলো সব সে বিক্রি করলো। বিক্রি করে এক পর্যায়ে সে সব কিছু টাকা পয়সা গুটিয়ে সব ইন্ডিয়া নিয়ে গেছে। আমরা যতটুকু জানি ইন্ডিয়া যে আগরতলাতে তার নিশ্চয়ই বাড়ি আছে, তার একটা বাংলো আছে, ওই বাড়িতে সে অবস্থান করছে। আমার প্রশাসনের কাছে, বর্তমান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ, এই বাহারকে আপনারা অতি শীঘ্রই গ্রেপ্তার করেন অথবা আমাদের বাংলাদেশে এনে তার বিচারের ব্যবস্থা করে দেন। আপনারা দেখেন বাহারের কাছে এই যে ধরেন আমি কয়েকটা উদাহরণে দিই, তার মধ্যে দেখেন দেবিদ্দারে যদি এমপি হতো বাহারের কাছে আসতো, রাতের আধারে আসতো, এই আয়সা বিক্রিস্টা নিয়ে আয়সা তার মনরা যদি খুশি করতে পারতো, আর এই বাহার যদি বলতো তাহলে কিন্তু এমপি হইতে পারতো। আপনি দেখেন এই যে বুড়িচং ব্রাহ্মণপাড়া জাহের না আবু তাহের সাহেব, এই যারাই হইতো সব ওনার কাছে আসতো। উনি এমন সাম্রাজ্য তৈরি করছে কুমিল্লা শহরে, তার অনুমতি ছাড়া উপজেলা চেয়ারম্যান হতে পারবে না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সব তার লোক। তারপর ডায়াবেটিস হসপিটাল দেখেন, চক্ষু হাসপাতাল দেখেন, সব তার লোক। কোন সেক্টর নেই, শেষমেশ উনি কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রত্যেকটা ওয়ার্ডে সে কাউন্সিলর, তার নিজস্ব কাউন্সিলর হতে হবে। রড সিমেন্ট বলেন, তার লোক দিয়া সে তাদের রড সিমেন্ট বিলিং করবেন, তার লোকের থেকে রড সিমেন্ট কিনতে হবে, ভাগ দিতে হবে। সে ভাগের জন্য পাগল ছিল। তো সবাই জানি মিশরে ফেরাউনের লাশটাকে মুমি বানায় রেখে দিছে না, আমরা তো সবাই জানি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, আমরা কুমিল্লাবাসী বাহারকে এভাবে মুমি বানাইয়া আমরা রাখা দিতে চাই। তাহলে এই জনগণ, এই কুমিল্লাবাসী দেখুক যে বাহার কত নিকৃষ্ট ছিল, কতটা খারাপ ছিল। এইভাবে মুভি বানাইয়া আমরা কুমিল্লা শহরে রেখে দিব তার মৃত্যুর পরে, যাতে কুমিল্লাবাসী বোঝে যে সে কত বড়